এইরকম করে আপনিও সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখানোর অনুরোধ রইল, আর ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এতদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। কীভাবে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবেন সেটা জানাবো আজকের এই ভিডিওতে। সো এই সাবস্ক্রাইবটা কাদের জন্য বা কারা নেবেন তা সব কিছু আলোচনা করবো। সো ভিডিওটা ফুল দেখবেন, ঠিক আছে? সো এই সাবস্ক্রাইবটা যারা মূলত হচ্ছে যে যারা অন্যকে চ্যানেল দেখাবেন তাদের জন্য এই সাবস্ক্রাইব নিতে আমি উৎসাহ করব। আর যারা আসলে ইউটিউব থেকে ইনকাম বা ইউটিউব থেকে কোনো কিছু করতে চান তারা অবশ্যই আপনারা ভালো ভালো ভিডিও বানাবেন, তাহলে কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার এমনিতেই পারবে। আর এগুলো সাবস্ক্রাইবার নিতে যাবেন না। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করানো যাক। এখানে একটা কথা বলে দিই, আমার এখান থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? সো সাবস্ক্রাইবার যাদের প্রয়োজন তারা হচ্ছে শুধুমাত্র লোক দেখানোর জন্য এই সাবস্ক্রাইবগুলো নেবেন। ওকে, এটাই আপনাদের মঙ্গল হবে। যারা মূলত ইনকাম করতে চাচ্ছেন ইউটিউব থেকে তাদের জন্য এই সাবস্ক্রাইবগুলো না নেওয়াই ভালো হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক কীভাবে আপনারা সাবস্ক্রাইবগুলো নেবেন। চলে আসলাম আমাদের স্ক্রিনে। সো আমার সব এখানে আমার দেখবেন যে আমার চ্যানেলের ডিসক্রিপশনে আমার একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের এখানে টেলিগ্রামে নিয়ে যাবে। আপনাদের যদি টেলিগ্রাম করেন তাহলে টেলিগ্রাম খুলবেন, ঠিক আছে? তো তারপর দেখবেন যে এখানে আসার পর দেখবেন যে এরকম একটা পোস্ট দেওয়া আছে। এরকম পোস্টের উপর দেখবেন লিঙ্ক রয়েছে, এই লিঙ্কের উপর ক্লিক করবেন। ওকে, এই লিঙ্কের উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। সেই ইন্টারফেসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলগুলো জয়েন করতে হবে। সো আমি এই চ্যানেলগুলো জয়েন করতেছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল জয়েন হওয়ার পর আপনারা দুইটা চ্যানেলে জয়েন হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই এগেইন রয়েছে। এখানে ক্লিক করলে আপনাদের এরকম একটা সিস্টেমে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেখানে আসার পর এখান থেকে কী করবেন আপনারা, এখান থেকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রমোট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আমি প্রমোটে ক্লিক করলাম। সেখান থেকে প্রমোটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 4টা টাস্ক কমপ্লিট করতে বলতেছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি, ঠিক আছে? সেখানে 4টা টাস্ক কমপ্লিট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে আর্ন কয়েন লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। সেখানে আর্ন কয়েনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে চ্যানেল মানে টেলিগ্রাম চ্যানেল, তারপর এখান থেকে গ্রুপ রয়েছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের করতে হবে, ঠিক আছে? আমি প্রথমে টেলিগ্রাম চ্যানেলে একটা জয়েন দিই। সেখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে কিন্তু আপনাদের সাবস্ক্রাইবারগুলো কিনতে হবে, ঠিক আছে? সো এখান থেকে আমি একটা সাবস্ক্রাইব করি আগে, এখানে সাবস্ক্রাইবে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে জয়েন লেখা রয়েছে, এই জয়েনে আমি ক্লিক করবো, ঠিক আছে? সো এই জয়েনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু জয়েন হওয়া শেষ। ওকে, এখান থেকে চ্যানেলে জয়েন হওয়া শেষ। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যারো সিন রয়েছে, এখানে আমি ক্যান্সেল করে দেবো। ওকে, সেখান থেকে ক্যান্সেল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে চেকের উপর ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এটা আবার ক্লেম হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস শো করবে। আমি পেয়ে গেছি এখান থেকে 500 কয়েন। ওকে, এখান থেকে আমি ওকেতে ক্লিক করার পর ব্যাগে আসবো। ব্যাগে আসার পর আমি আরেকটা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে নিচে স্ক্রল করলে নিচে দেখতে পাচ্ছেন যে ব্যাক ক্যাটাগরিজ রয়েছে, ব্যাক টু ক্যাটাগরিজের উপর ক্লিক করবো আমি এখান থেকে। ওকে, সেখানে ব্যাক টু ক্যাটাগরির উপর ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ রয়েছে, এই গ্রুপটা আমি ক্লিক করবো। সো এই গ্রুপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1000 কয়েন চ্যানেল জয়েন রয়েছে, ঠিক আছে? এখান থেকে আমি এইটার উপর ক্লিক করবো, 1000 উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে জয়েন লেখা রয়েছে, জয়েনে আমি ক্লিক করে দেবো। ওকে, জয়েনের উপর ক্লিক করে দেবো। এখানে নিচে উপরে দেখবেন যে অ্যারো অপশন রয়েছে, এই অ্যারো অপশনের উপর ক্লিক করবো আমি। এই অপশনে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন যে চেক লেখা রয়েছে, চেকের উপর ক্লিক করবো, এখানে চেক হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি 1000 পয়েন্ট পেয়ে গেলাম। ওকে, সেখানে আমি একটু ব্যাক করবো। ওকেতে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আবার লেখা রয়েছে ব্যাক টু ক্যাটাগরি, আবার ক্যাটাগরিতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে বোর্ড জয়েন, ঠিক আছে? এই বোর্ড জয়েনের উপর আমি ক্লিক করে দেবো, ঠিক আছে? বোর্ডের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখার পর দেখাচ্ছে যে এখানে আপনি কোন বোর্ডটা জয়েন হতে চাচ্ছেন। আমি এই বোর্ডের উপর জয়েন হবো, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে আমার বোর্ড জয়েন করার জন্য 1000 কয়েন পর্যন্ত আমি নিতে পারবো। সো এখানে আমি বোর্ড জয়েন করার জন্য 1000 কয়েন আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটু এইটা পড়ে নেবো। পড়ে নেওয়ার পর এখান থেকে আমি স্টার্ট বোর্ডে ক্লিক করবো, ঠিক আছে? সেখানে যাচ্ছে যে একটা স্ক্রিনশট দেবো বোর্ডের উপর ক্লিক করে, ঠিক আছে? এখান থেকে আমি বোর্ডের উপর স্টার্ট বোর্ডে ক্লিক করবো। ওকে, স্টার্ট বোর্ডে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বোর্ড ওপেন অ্যাপ্লাই রয়েছে, এখানে আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করার পরে এরকম দেখতে পাচ্ছেন আমার বোর্ডটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এটা কাজ আমার শেষ। এখান থেকে আমি এই ক্লোজে ক্লিক করে দেবো। আবারও আমি এখান থেকে আমি স্ক্রিনশট একটা নিয়ে নেবো। ওকে, এখান থেকে আমি স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এইখানে আমি ক্লিক করে দেবো আবারও। সেখানে দেখতে পাচ্ছেন আমার এরকম চিহ্ন রয়েছে, তারপর এখান থেকে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে আমি এইখানের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে স্ক্রিনশটটা আমি নিয়েছি সেই স্ক্রিনশটটা এখান থেকে আমি ওকে করে দেবো। ওকে, এখান থেকে আমি নিচে দেখতে পাচ্ছেন যে সেন্ড চিহ্ন রয়েছে, এখানে আমি ক্লিক করে দেবো। ওকে, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমার আপলোড হচ্ছে, একটু আপলোড হোক। সেখানে আপলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাকে নোটিশ দিয়েছে আপনার টাস্কটা কিন্তু এখান থেকে জমা হয়েছে। এখান থেকে অ্যাডমিন যখন চেক দেবে তখন আমার টাস্কটা পূরণ হবে, ঠিক আছে? সেখান থেকে আমি আবার নিচে স্ক্রল করবো। নিচে স্ক্রল করার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ব্যাক টু গো ক্যাটাগরিতে ক্লিক করে দেবো আবার। সেখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে আমার রয়েছে বোর্ড, এই বোর্ডের উপর আমি ক্লিক করে দেবো।
সেই বোর্ডের উপর ক্লিক করতে ওখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে 10,000 কয়েন দিবে, কিন্তু এই বোর্ডটা দিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বোর্ড জয়েন করতে বলতেছে, এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট দিতে বলতেছে। আমি এই বোর্ড জয়েনের উপর ক্লিক করবো। বোর্ড জয়েনে ক্লিক করবো, নিচে একটা স্ক্রল করলে এখান থেকে আমি বোর্ড একটা দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে কিন্তু চ্যানেল জয়েন না দিলে কিন্তু বোর্ড নেবেন, ওকে ঠিক আছে। এখান থেকে আমি চ্যানেল জয়েন এখন দিয়ে নেবো, এখান থেকে চ্যানেল জয়েন দিলাম। তারপর এখান থেকে আমি এখান থেকে বোর্ড এখন জয়েন দেবো, মানে বোর্ড একটা দিয়ে দেবো, ঠিক আছে। সো এখান থেকে আমি একটা বোর্ড দিয়ে দিলাম। সো বোর্ড দেওয়ার পর এখান থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আবার ওই মানে ক্রস চিহ্নতে ক্লিক করে আমি ব্যাগে চলে আসবো। চলে আসার পর এখান থেকে স্ক্রিনশটটা আমি এখান থেকে পেস্ট করবো, ওকে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যারো, মানে এখানে স্ক্রিনশট দেওয়ার জন্য চিহ্ন রয়েছে, এখান থেকে আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা কিন্তু এখান থেকে আমি দিয়ে দেবো, ওকে। এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচে আবার দেখতে পাচ্ছেন যে বিমান চিহ্ন রয়েছে, বিমান বা মেসেজ চিহ্ন, এখানে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখানে একটু লোড নেবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার আবারও চলে এসেছে এই নোটিফিকেশানটা জমা হয়েছে, ঠিক আছে। সো এখান থেকে আমি এখন কাজ করবো, নিচে আবারও স্ক্রল করবো। স্ক্রল করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাক টু ক্যাটাগরি রয়েছে, এখানে আমি ব্যাক টু ক্যাটাগরির উপর ক্লিক করে আবার ব্যাগে চলে আসবো, ওকে। কিন্তু ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আবার একটা ব্যাক করবো। আমরা এখন সাবস্ক্রাইবার নিতে যাচ্ছি, আমরা আরেকবার ব্যাক করবো, ওকে। এখান থেকে ব্যাক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে নিচে রয়েছে প্রমোশন, ঠিক আছে। এখান থেকে প্রমোশন, তার আগে আমরা দেখবো যে আমাদের কয়েন কত লেয়ার রয়েছে। কয়েন দিয়ে কিন্তু সাবস্ক্রাইবার এখান থেকে নিতে হবে। সেখান থেকে আমরা অ্যাকাউন্টের উপর ক্লিক করতে আগে। তো অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কয়েন রয়েছে মাত্র এখান থেকে 2,000, ঠিক আছে। 2,000 কয়েন রয়েছে, ঠিক আছে। এখান থেকে আমি 2,000 কয়েন রয়েছে। এখন আমি এই 2,000 কয়েন দিয়ে আমি এখন সাবস্ক্রাইবার নেবো এখন, ঠিক আছে। সাবস্ক্রাইবার নেওয়ার জন্য এখান থেকে আবার আমরা একটু ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রমোটের উপর আমরা ক্লিক করবো, ওকে। সেখানে দেখতে পাচ্ছেন প্রমোটের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো 4টা ট্যাক্স ওরা কমপ্লিট করতে বলবে না, কারণ আমরা 4টা ট্যাক্স কমপ্লিট করছি, ঠিক আছে। সেখানে প্রমোট নেওয়ার জন্য আমরা এখান থেকে নিব ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার, সেখান থেকে আমরা ইউটিউব সিলেক্ট করে দেবো। সো ইউটিউব সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোন ধরনের ট্যাক্স আপনি তৈরি করতে চান এবং সাবস্ক্রাইব আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বানান, ঠিক আছে। সেখান থেকে আমি এখান থেকে সাবস্ক্রাইবটা বেছে নিব, এখানে সাবস্ক্রাইবটা বেছে নেবো আমি, ঠিক আছে। এখানে সাবস্ক্রাইবের উপর ক্লিক করবো। সাবস্ক্রাইবের উপর ক্লিক করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে একটা বলতেছে যে আপনার ইউজার লিঙ্ক ক্লিক করলে সরাসরি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে, ঠিক আছে। এখান থেকে আমাকে যেটা বলতেছে সেটা আমি এখানে জমা দেবো, ওকে। ইউটিউব থেকে নেবেন, ঠিক আছে। সর্বপ্রথম এখান থেকে আমি ইউটিউবে ক্লিক করলাম। সো এখান থেকে ইউটিউবে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার যে লোগো রয়েছে, সেখানে লোগোর উপর ক্লিক করবেন, ওকে। আমি লোগোর উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে এরকম ইন্টারফেস রয়েছে। তো এখানে দেখবেন যে আপনার নামটা রয়েছে, নামের উপর ক্লিক করে দেবেন। তো নামের উপর ক্লিক করলে এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন যে কোনো একটা ভিডিওর যে সেটিংস রয়েছে বা ভিডিওর যে 3 ডট লাইন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করতে হবে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপনারা শেয়ার নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে শেয়ার নামে অপশন রয়েছে, শেয়ারের উপর ক্লিক করবেন। শেয়ারের উপর ক্লিক করবে, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে কপি লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। সেখান থেকে লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে, এখন ওখানে যে আপনারা পেস্ট করে দেবেন, ওকে। এখান থেকে দেখাচ্ছে যে আমি কতজন নিতে চাচ্ছি, মানে কত কয়েন দিয়ে আমি সাবস্ক্রাইব করবে যারা, তারা কত কয়েন পাবে, ঠিক আছে। সো এখান থেকে আমি নিচে দেখতে পাচ্ছেন যে মেসেজ করার অপশন রয়েছে, সেখানে আমি লিখবো 100 কয়েন করে দেবো, ওকে। আমি 100 কয়েন করে দেওয়ার পর এখানে নিচে দেখবেন যে সেন্ড করার মতন একটা অপশন রয়েছে, এখান থেকে সেন্ডের উপর ক্লিক করে দেবেন। তো সেন্ডের উপর ক্লিক করার পর এখানে চাচ্ছে আপনি যে কতজনকে আপনারা এখান থেকে নিতে চাচ্ছেন, মানে কত সাবস্ক্রাইবার আপনারা এখান থেকে নিতে চাচ্ছেন, ওকে। সো এখান থেকে নিচে দেখবেন যে বক্স রয়েছে, সেখানে আপনারা লিখে দেবেন যে কতজন নিতে চাচ্ছেন। সেখান থেকে আমি নিতে চাচ্ছি 10 জন, ওকে। এখান থেকে না 15 জন নিব আমি, ঠিক আছে। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড নামে একটা অপশন রয়েছে, এখান থেকে সেন্ড করে দেবেন, ওকে। সেখানে সেন্ড করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্স দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনার ব্যালেন্স দেখাচ্ছে, মোট ব্যালেন্স দেখাচ্ছে, ঠিক আছে। সো মোট ব্যালেন্স কাটবে এখান থেকে 1500 কয়েন, ঠিক আছে। আমার আছে কিন্তু 2,000 কয়েন, ঠিক আছে। এখান থেকে চাচ্ছি যে আপনি ডিপোজিট, মানে এখান থেকে কিন্তু আপনি ডিপোজিট করেও কিন্তু আপনারা এখান থেকে কাজ করতে পারেন, ঠিক আছে। সো এখান থেকে আমি চাচ্ছি যে আমার কয়েন ব্যালেন্স থেকে কাটবে, ঠিক আছে। কয়েন ব্যালেন্সে আমি ক্লিক করবো। তো কয়েন ব্যালেন্সে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার টাস্কটা কিন্তু পাবলিশ হয়েছে এখান থেকে, ঠিক আছে। আমার টাস্কটা কিন্তু এখান থেকে পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে পাবলিশ হয়ে গেছে। এখন আমরা এই টাস্কটা কোথায় দেখবো যে আমার টাস্কটা কতজন কমপ্লিট করছে কি করে নাই, ঠিক আছে। তো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করবো। সো অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাই অর্ডার রয়েছে, মাই অর্ডারের উপর ক্লিক করবো আমি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার অর্ডারটা কিন্তু এখানে দেখাচ্ছে যে আমি 15 জন নিয়েছি 100 করে কয়েন, ঠিক আছে। আমার টাস্কটা এত বা এখনও একজনও করে নেই, সেই জন্য এখানে 15 দেখাচ্ছে, এখান থেকে কিন্তু মাইনাস হবে, ঠিক আছে। সেখান থেকে কিন্তু অর্ডারটা আপনি ক্যান্সেল করতে পারেন বা এডিট করতে পারেন, ঠিক আছে। সো এখন চলুন দেখি যে তাহলে এখন থেকে আপনার কয়েনগুলো কীভাবে ইনকাম করবেন। সো কয়েনগুলো ইনকাম করার জন্য এখান থেকে আবার ব্যাগে ক্লিক করে দেবেন একটু।
সো এখান থেকে আরও একটু আপনারা ব্যাগে ক্লিক করবেন, এখানে নিচে দেখতেছেন ব্যাগ, আরেকবার ব্যাগে ক্লিক করে দেবেন। সো ব্যাগে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আর্ন কয়েন লেখা রয়েছে, এখান থেকে আপনার আর্ন কয়েনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইগুলো হচ্ছে আমাদের যে আপনারা যে এগুলো কাজ করে আপনারা কয়েন ইনকাম করতে পারেন। সো সাপোজ কথা এখান থেকে আমি চ্যানেল জয়েন করবো এখান থেকে, ঠিক আছে। সেখানে দেখতে পাচ্ছেন চ্যানেল জয়েন করবেন, এখান থেকে এইটা চ্যানেল জয়েন করলে কিন্তু আপনারা পাচ্ছেন 1000, এটা চ্যানেল জয়েন করলে পাচ্ছেন 1000, এটা পাচ্ছেন 500, এটা পাচ্ছেন 500। সেভাবে একটা করে চ্যানেল জয়েন করে আপনারা এখান থেকে এই যে এখানে যে চেক ক্লিক করবেন, এই চেকের উপর ক্লিক করলে কিন্তু আপনারা ইয়ে করতে পারেন। সো দেখাই, সো এখান থেকে আমি প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে জয়েন লেখা রয়েছে, ঠিক আছে। এখান থেকে দেখবেন যে জয়েন লেখা রয়েছে, জয়েনের উপর ক্লিক করে দেবেন। সো জয়েনের উপর ক্লিক করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো বাটন রয়েছে, ঠিক আছে। নিচে এই যে উপরে দেখবেন যে অ্যারো বাটন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আপনারা এই চেকের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের জয়েনটা কিন্তু সাকসেস হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার এই ইয়ারটা সাকসেস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 500 কয়েন পাচ্ছি, ঠিক আছে। সো এইভাবে আপনারা টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব নিতে পারেন খুব সহজেই। সো আজকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আপনারা এইভাবে চ্যানেলটা থেকে জয়েন করে আপনারা এখান থেকে চ্যানেল মানে